গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক একটা মারাত্মক সমস্যা। এই গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য আমরা আজকে কিছু বিষয় জানবো ইনশাআল্লাহ তাআলা। অল্প সময়ে আমরা কিছু জেনে নেই, বেশি সময় নষ্ট করবো না। আসুন শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার, গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য সময় মতো খাবার খেতে হবে। সময় মতো নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে এবং খাবার খেতে হবে অল্প পরিমাণে, অল্প সামান্য পরিমাণে। যতটুকু খাবার খেলেই আপনার পেট ভরে যাবে, মানে মনে হচ্ছে যে আমি আর না খেলেও চলবে, আমার চলার মতো হলো, এতটুকু খাবার খেলেই চলবে। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারের জন্য 3টা ভাগ করতে হবে পেটকে। পেটের 3টা ভাগ করতে হবে খাবারের জন্য। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে 3 ভাগের 1 ভাগ ফাঁকা রাখতে হবে, সম্পূর্ণ ফাঁকা থাকবে 1 ভাগ। আরেকবার পানি, ওয়াটার, পানি দিয়ে আরেক ভাগ একটু ভরে নিতে হবে। পানি 1 ভাগ পানির জন্য 1 ভাগ ফাঁকা, 2 ভাগ চলে গেল। আর 1 ভাগ হচ্ছে আপনি খাবার। 3 নম্বর ভাগটা আপনি খাবার রাখবেন। তাহলে বুঝতে পারতেছেন আপনার পেটে কতটুকু খাবার ঢোকানো সম্ভব। 3টা ভাগ করলে আপনার পেটে কতটুকু খাবার যাবে, তো সেই ভাগ অনুযায়ী আপনার সাইজ অনুযায়ী আপনি ওইটুকু খাবারই খাবেন, এর বেশি খাবার খাবেন না। এবং দীর্ঘ সময়ে খালি পেটে থাকবেন না। ক্ষুধা লাগবে, যখন ক্ষুধা লাগবে তখন খেয়ে নেবেন। আর যদি মনে করেন যে আপনি খিদা লাগছে, আপনি খেতে পারতেছেন না, সময় নাই খাওয়ার জন্য, বা এই মুহূর্তে খাবার প্রস্তুতি নাই, খাবার রেডি নাই, তাহলে অন্তত ওই সময়ে অন্য কোনো কিছু খাবেন না। যেমন ধরেন সিগারেট, পান, চা, এই ধরনের খাবার, সিঙ্গারা, পুরি, মানে ভাজা, অতিরিক্ত ভাজা জিনিস এই টাইমটাতে অন্তত খাবেন না। তারপর হচ্ছে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে দৈনিক। 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। আর এর আগে যেটা বলছিলাম, ভাজা পোড়া, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাবেন না। অতিরিক্ত তেল, যেই খাবারের ভিতরে অতিরিক্ত তেল থাকে সেটা খাওয়া যাবে না। একবারই খাবেন না সেটা তো হয় না, কমায় খেতে হবে। একবারে না খেলে তো আবার কীরকম দেখা যায়, একটা খাবার সেটা আপনি অবহেলা করতেছেন, খাচ্ছেন না, আল্লাহ পাক পৃথিবীতে খাবার পাঠাইছেন, আপনি খাবেন না, সেটা হয় না। তবে সেটা কমায় খেতে হবে। সিঙ্গারা জাতীয় খাবার কমায় খেতে হবে। আলুর চপ, পুরি, পেঁয়াজু, এগুলো ভাজা পোড়া, এগুলোর ভিতরে এগুলা চেষ্টা করতে হবে নিজেরা প্রস্তুত করে খাওয়ার জন্য। হোটেলেরটা না খাওয়ার চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে সেখানে যে তেলটা ইউজ করা হয়, মোটামুটিভাবে সেটা ম্যাক্সিমাম দোকানদারাই করে কি, একই তেল বারবার ইউজ করে। তেল পুরো সারখার হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, ওই বাতিল তেলটাকে রিপিট ইউজ করা হয়। আর যে কারণে সেখানে গ্যাস পাম্পটা বেশি করে। তো এই জাতীয় খাবারগুলো আপনি যদিও খান, কম পরিমাণে খাবেন এবং ঘরে নির্মাণ করে, ঘরে তৈরি করে খাবার চেষ্টা করুন। খাবার একবারে গরম, টাটকা গরম খাবার খাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে টাটকা গরম চুলা থেকে নামায় নিয়ে আসছেন, ধাউ ধাউ করে ধোঁয়া উঠতেছে, এই অবস্থায় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ওটাকে কিছুটা সময় ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দিন, একটু ঠান্ডা হোক, ধোঁয়াটা উড়ে যাক, যাতে নর্মাল হয়, মোটামুটি খাওয়ার মতো উপযোগী, তখন আপনি খাবেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই এটাকে মানতে হবে। এবং সেখানে হচ্ছে খাবার পরে সঙ্গে সঙ্গে আপনি ঘুমিয়ে পড়বেন না, শুয়ে পড়বেন না। আমরা অনেকে কি করি, খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি না। খাওয়ার পরে একটু দাঁড়ান, একটু 2-4 মিনিট একটু আপনি দাঁড়িয়ে হাঁটাচলা করার চেষ্টা করুন। আপনার খাবারটা পাকস্থলী নির্দিষ্ট জায়গায় পজিশন করুক। আপনি খাবার খেয়ে শুয়ে পড়লে সেই খাবারটা নির্দিষ্ট পজিশনে পৌঁছাতে পারে না, যাতে করে হজম ক্রিয়ার ব্যাঘাত ঘটে। সেজন্য আপনি একটু 2-4 মিনিট হাঁটাহাঁটি করলে খাবারটা একটু জায়গা মতো সেট হবে, তারপরে আপনি বিশ্রাম নেন। আদা, জিরা, লবঙ্গ, এই 2টি জিনিস, এই 3টি জিনিস কাঁচা অবস্থায় খাওয়ার চেষ্টা করুন। রান্না করে না, সিদ্ধ করে না, কাঁচা অবস্থায় আদা, জিরা এবং লবঙ্গ এটা খাওয়ার চেষ্টা করুন। প্রাকৃতিকভাবে আল্লাহ পাক যেভাবে আপনার কাছে পাঠাইছেন ঠিক ওই অবস্থাতেই ওটাকে সেবন করার চেষ্টা করুন। যদি সরাসরি চিবিয়ে খেতে আপনার পক্ষে সমস্যা হয়, কষ্ট হয়, তাহলে ওটা ভিজিয়ে রাখুন লং টাইম, রাতের বেলা ভিজিয়ে রাখুন, সকালবেলা
ওই ভিজানো পানিটাকে পান করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার পেটের ভিতরে যত প্রকারের গ্যাস আছে, যত প্রকারের প্রবলেম আছে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দূর করে দিবেন। বিশ্বাস শুধু আল্লাহর উপরে যে আল্লাহ আমাকে সেভ করবেন। যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথার বিশ্বাস একই থাকতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যদি আল্লাহর উপরে বিশ্বাস না করে আপনি আদা জিরা লবঙ্গের উপরে বিশ্বাস করুন, আপনি অল্প খাওয়াতে বিশ্বাস করুন, 8-10 গ্লাস পানিতে বিশ্বাস করুন, গরম না খেয়ে ঠান্ডা খাওয়াতে বিশ্বাস করুন, তাহলে শিরক হয়ে যাবে, যেটা মহাপাপ। এই মহাপাপ থেকে আমরা দূরে থাকবো, আল্লাহর উপরে বিশ্বাস রাখবো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাকে সুস্থ রাখবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।